কোনো সময় বনিবনা হয় নাই। এই জন্য ও আমাকে আমাকে ভাড়াও দেয় না, আমার সাথে খারাপ ব্যবহার করে। আমি বাড়িতে ঢুকলেই আমাকে মারতে আসে, ধরতে আসে, গায়ে তুই ঢুকবি না, তুই যদি বাড়িতে ঢুকোস তাহলে তোরে খুন করে ফেলবো, এরকম কথাবার্তা বলে, ভয় ভীতি দেখায়। আমি ভয়ে অনেক সময় আসতেও চাই না। আমি অন্যের বাড়িতে থাকি, এখন সলমনের বাসায় থাকি। হ্যাঁ, আমার বাবার সম্পত্তি, আমার পৈতৃক সম্পত্তি 95 নম্বর হিসিকেল দাস রোড আমার বাবার বাড়ি। ও আগে ভাড়া দিছিলাম, আমার 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 আগে যে ছিল সে ভাড়া দিছিল, এখন সে তো মারা গেছে, সে তো নাই। এখন এখন আমি ভাড়া চাইতে গেলে এখন 2-3 বছরখানিক মতন ভাড়া দিচ্ছে ঠিকঠাক, তারপরে আর ভাড়া দেয় না। তারপরে বলে এই তুই গাড়িতে ঢুকলা, তুই কি বাড়ির মালিক, তুই আসছিস কেন এখানে, খবরদার আসবি না। হ্যাঁ, আমাকে বের করে দিচ্ছে, আমি এখন একজনের বাসায় থাকি। এই প্রায় 12 বছর ধরে আমি আস্তে আস্তে পথে পথে ঘুরি। তারা আগে ভাড়াইটা ছিল, এখন এখন ওই ভাড়াইটা না, এখন তো দখলদার। একজনের নাম হইল গিয়া কার্তিক চন্দ্র রায়, আরেকজনের নাম হইল গিয়া এই গোবিন্দচন্দ্র রায়, আরেকজনের নাম হইল গিয়া এই আরেকজন আছে কার্তিক গোবিন্দ, আর আর লক্ষণচন্দ্র দেবনাথ। এই তিনজন অনেক সময় অনেক খারাপ ব্যবহার করে আমার সাথে। এই জন্য আমি ভয়ে অনেক সময় ওই বাড়িতে যেতে চাই না। আমি চাচ্ছি সরকারের কাছে আমার বাড়িটা আমাকে দখল করে আমাকে যেন বুঝিয়ে দেয়, তাহলে আমি ভালোভাবে থাকতে পারবো। আমি চলি ওই একজনের খাওয়ায় তো খাই, না খাওয়ায় তো না খাই। মারছিল, ধাক্কা দিয়া আমরা ফেলায় দিচ্ছে, ধাক্কা দিয়ে ফেলায় দিচ্ছে, আমি পড়ে গেছি। আমার যে জায়গাটা উঠে তা উঠে তুই করছিস পর, মরে যা, এরকম আমি যেন কথাবার্তা বলছি। সমস্যা না, আমি খাবার দাবারের সমস্যা, তারপরে স্নান টান করার সমস্যা, আর মেয়েদের তো কত রকমের সমস্যা হয়, ওইরকম ওই সমস্ত সমস্যাই হয়।